সেগুলি সাংবিধানিক পরিবর্তন। এখন এটা কি আপনি অর্ডিন্যান্স করে পরবর্তী সরকার দিয়ে ঠিক করবেন, না পরবর্তী সরকার কাউকে না কাউকে তো আপনার বিশ্বাস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের বা আমাদের রাজনীতিবিদদের মাঝখানে একটা সেতু বন্ধন হওয়া উচিত, যেখানে তাদেরটা আমাদেরটা সব কিছু দেয়, তাদের ডিমান্ডও ভ্যালিড 100%। প্রবলেমটা হলো এক্সিকিউশনের ওয়েটা কীরকম হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। বাট আমার সাথে এখনও ছাত্রদের কথা হয় নাই, সো এই কারণে আই এম নট ইন আ পজিশন টু কমেন্ট যে আমি কীভাবে বলবো। বাট আমি এটাকে ওইভাবে সময় দিতে চাই না যে 5 বছর 3 বছর, করতে চাইলে আমরা 1 বছরও করতে পারি, করতে চাইলে আমরা 6 মাসও করতে পারি। আচ্ছা, জনমনে একটা কথা আছে যে বর্তমানে বাংলাদেশের রাজনীতিটা সম্পূর্ণ ছাত্রদের হাতে চলে গেছে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, যাদের কোনো ইয়ে নাই। তো আপনি এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, আমি এটা বলবো না ছাত্রদের হাতে সম্পূর্ণ চলে গিয়েছে। ছাত্ররা তো ডেফিনেটলি এই অর্জনটা সম্পূর্ণভাবে ওনারা এনেছে। আমরা হয়তো কিছু পার্ট আমরা ওনাদের জন্য জেলে গিয়েছি, ওনাদের পক্ষে দাঁড়িয়েছি, বাট এই অর্জনটা তো ওনাদেরকে মূল্যায়ন করতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে গেলে সিনিয়র জুনিয়র এক্সপিরিয়েন্স সবাইকে মিক্স করেই করতে হবে যদি আপনি চান। সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। বাংলাদেশের সমস্ত জায়গা থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে। আওয়ামী লীগ তো এখন আর এই সমস্যার জন্য দায়ী না। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে শেখ হাসিনার দেশ ত্যাগের ব্যাপারে তারা জানতেন না, এমনটাই পত্রপত্রিকায় খবর আসছে এখন। তো এই বিষয়টা কি সত্য? না, এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন, এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে না, আর সময় নেই, তোমার এখনই বেড়ে যেতে হবে। আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি।